সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2024 সালের যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্র থেকে আমরা ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ থেকে চূড়ান্ত প্রশ্ন এবং ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমরা কিন্তু প্রতিটি বিষয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রতিটি বিষয়ের কিন্তু সাজেশন নিয়ে আমাদের NU ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী সাবজেক্টের সাজেশনের ভিডিওগুলো আপলোড করার মাত্রমে আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আমরা আর কথা বলবো না, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। তো প্রথমে যে প্রশ্নটি, জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দাও। ভূগোলের শাখা জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন জন্ম, মৃত্যু, আচার ব্যবহার, সংস্কৃতি, অভিগমন, ঘনত্ব, বন্টন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে তাকে জনসংখ্যা ভূগোল বলা হয়। জিটি টিওয়ার্থা কোন দেশের ভূগোলবিদ? জিটি টিওয়ার্থা আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূগোলবিদ। জনসংখ্যা ও উপাত্তের দুটি উৎসের নাম লেখো। একটি হচ্ছে আদমশুমারি এবং অন্যটি হচ্ছে নিবন্ধীকরণ। মরণশীলতা কি? সাধারণত মানুষের মরণশীল বৈশিষ্ট্যকে মরণশীলতা বলে। অধ্যাপক মরণশীলতা হচ্ছে ইচ্ছে শক্তির শেষ নিয়ামক। এখানে অধ্যাপক হবে না, বলে মরণশীলতা হচ্ছে মানুষের ইচ্ছা শক্তির শেষ নিয়ামক। আদমশুমারির দ্বৈত গণনা কি? আদমশুমারিতে কোনো ব্যক্তি দুই বাড়ির স্থায়ী ও অস্থায়ী বাসস্থান থেকে গণনা প্রক্রিয়াকে দ্বৈত গণনা বলা হয়। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। জনসংখ্যা ঘনত্বের প্রাকৃতিক কারণগুলো হচ্ছে ভূপ্রকৃতি, জলবায়ু, অবস্থান, নদ নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ ইত্যাদি। কাম্য জনসংখ্যা কি? কোনো দেশের প্রাপ্ত সম্পদ এর পরিপূর্ণ ব্যবহারের জন্য যে পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন সেই পরিমাণ জনসংখ্যা থাকাকে বলা হয় কাম্য জনসংখ্যা। 9 নম্বর, জনসংখ্যা বন্টন এর দুটি কারণ লেখো। জনসংখ্যা বন্টনের দুটি কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান ও জলবায়ু, খনিজ সম্পদ ও মৃত্তিকার গঠন। বয়লিঙ্গ কাঠামো কি? জনসংখ্যার বয়স ও লিঙ্গ ভিত্তিক গঠন কাঠামোই হচ্ছে বয়লিঙ্গ কাঠামো। জনসংখ্যা পিরামিড কি? বিভিন্ন বয়স অনুযায়ী স্ত্রী পুরুষের, এখানে স্ত্রী হবে, স্ত্রী পুরুষের অনুপাত অনুসারে পিরামিডের আকারে যে পরিসংখ্যান চিত্র অঙ্কন করা হয় তাকে জনসংখ্যা পিরামিড, বয়স ভিত্তিক স্ত্রী পুরুষ অনুপাত সূচক পিরামিড বলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জনসংখ্যা গঠনের দুটি সামাজিক কারণ হচ্ছে বৈবাহিক অবস্থা ও ধর্ম। এখানে প্রযোজন হবে। প্রযোজন ক্ষমতা কাকে বলে? প্রযোজন ক্ষমতা হচ্ছে নারীর জীবিত সন্তান জন্ম দেওয়ার জৈবিক ক্ষমতা। এখানে প্রযোজন হবে না, এখানে হবে প্রযোজন ক্ষমতা। অভিগমন বলতে কি বোঝায়? স্থানান্তর বা অভিগমন বলতে অপেক্ষাকৃত স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যকেই ভৌগোলিক এলাকা থেকে অন্য একটি ভৌগোলিক অঞ্চলে গমন করাকে বলা হয় অভিগমন। জনসংখ্যা অভিগমন কি? জনসংখ্যা অভিগমন হচ্ছে অপেক্ষাকৃত স্থায়ীভাবে একই স্থান থেকে অন্য স্থানে এবং এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যাওয়া আসা। আন্তর্জাতিক অভিগমন কি? কোনো দেশের নাগরিক যখন আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অন্য দেশে গমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। সংস্কৃতির দুটি উপাদানের নাম লেখো। সংস্কৃতির দুটি উপাদান হচ্ছে পোশাক, পরিচ্ছদ এবং ভাষা। সাংস্কৃতিক ভূগোলের পথিকৃৎ বলা হয় কাকে? সাংস্কৃতিক ভূগোলের পথিকৃৎ বলা হয় কার্ল সয়ারকে। উদ্ভাবন কি? নতুন কিছুর সৃষ্টি হচ্ছে উদ্ভাবন। দক্ষিণ পূর্ব এশিয়ায় মানুষের বর্ণ হচ্ছে মঙ্গলয়েড, এদের গায়ের রং শ্যামবর্ণ। সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়াগুলো হচ্ছে সাংস্কৃতিক নতুন উদ্ভাবন, সাংস্কৃতিক ও সংস্কৃতির আত্মীকরণ প্রভৃতি। সংস্কৃতির আত্মীকরণ কি? উন্নত সংস্কৃতির প্রভাবে যখন এক গোষ্ঠীর দুর্বল ও উন্নত সংস্কৃতির প্রভাব সৃষ্টিকারী
সংস্কৃতির সাথে একীভূত হয়ে যায় তখন তাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলা হয়। প্রাকৃতিক বিবর্তন মতবাদ এর প্রতিষ্ঠাতা কোন বিজ্ঞানী? সঠিক অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী ডারউইন। পিকিং মানবের জীবাশ্ম কি আবিষ্কার করেন? পিকিং মানুষের জীবাশ্ম ডেভিডসন ব্লুয়াক আবিষ্কার করেন। বয়সলিঙ্গ অনুপাত কাকে বলে? দেশের মোট স্ত্রী ও পুরুষ জনসংখ্যাকে বয়স অনুপাতে শ্রেণীবিভাগ করে যে অনুপাত পাওয়া যায় তাকে বয়সলিঙ্গ অনুপাত বলা হয়। বাংলাদেশে কয় ধরনের বিবাহ প্রচলন রয়েছে? বাংলাদেশে 2 ধরনের বিবাহ প্রথা প্রচলন রয়েছে। জনসংখ্যা প্রকৃত ভূগোলের প্রতিষ্ঠাতা হচ্ছে ভিদাল দা লা ব্লাশ। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। BBS বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স। কাম্য জনসংখ্যা কি? কোন দেশে প্রাপ্ত সম্পত্তির পরিপূর্ণ ব্যবহারের জন্য যে পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন নেই সেই পরিমাণ জনসংখ্যা থাকাই হচ্ছে, এখানে নেই হবে না, কোন দেশের প্রাপ্ত সম্পত্তির পরিপূর্ণ ব্যবহারের জন্য যে পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন সেই পরিমাণ জনসংখ্যা থাকাই হচ্ছে কাম্য জনসংখ্যা। জীবাশ্ম কি? প্রাণী বা উদ্ভিদের ধ্বংসাবশেষ থেকে উৎপন্ন তরল পদার্থকে জীবাশ্ম বলে। সংস্কৃতি কি? আমাদের যা কিছু আছে তাই আমাদের সংস্কৃতি। মোট কথা মানব সৃষ্টির সবকিছু হচ্ছে সংস্কৃতি। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো এখন আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী দেখব। জনসংখ্যা ভূগোল বলতে কি বোঝা? জাতীয় মুখ্য নিবন্ধন পদ্ধতি বর্ণনা করো। আদমশুমারি পদ্ধতি সমূহ লেখো। নমুনা জরিপ ও শুমারি জরিপের মধ্যে পার্থক্য উল্লেখ করো। প্রজনশীলতা ও প্রজনন ক্ষমতার মধ্যে পার্থক্য নির্ণয় করো। জনসংখ্যা কাঠামোর উপাদানসমূহ উল্লেখ করো। জনসংখ্যা বৃদ্ধির নিয়ামকগুলো লেখো। জনসংখ্যার বন্টনের নিয়মগুলো সংক্ষেপে আলোচনা করো। বয়স লিঙ্গ কাঠামো বলতে কি বোঝো? জনসংখ্যার আকার বলতে কি বোঝায়? অভিগমনের সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ বর্ণনা করো। অভিগমনের কারণসমূহ উল্লেখ করো। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। নিয়ান্ডারথাল মানবের দৈহিক বৈশিষ্ট্য সংক্ষিপ্ত বর্ণনা দাও। মানবজাতির ক্রমবিকাশের পর্যায়সমূহ লেখো। পিকিং মানব বলতে কি বোঝো? সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করো। সংস্কৃতির আত্মীকরণ কি? সংস্কৃতির পরিবর্তন কি? সংস্কৃতির কারণ আলোচনা করো। গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলী আমরা দেখে নেব। জনসংখ্যা ভূগোলের ধারণা ও উন্নয়ন আলোচনা করো। জনসংখ্যা ভূগোলের পরিধি বিষয়বস্তু আলোচনা করো। আদমশুমারি বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। নমুনা জরিপ কি? এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। জনসংখ্যার ঘনত্ব কি? ঘনত্বের ভিত্তিতে বিশ্বের জনসংখ্যার বন্টন আলোচনা করো। জনসংখ্যার ঘনত্বের প্রকারভেদ ও ঘনত্ব নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো। জনসংখ্যার জৈবিক কাঠামোর বিবরণ দাও। জনসংখ্যা ঘনত্বের কারণগুলো বর্ণনা করো। উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা কাঠামো তুলনা করো। উন্নত দেশের বয়স লিঙ্গ কাঠামো বর্ণনা করো। জন্মশীলতা পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা করো। বিশ্বব্যাপী জনসংখ্যার মরণশীলতা তারতম্যের কারণ সমূহ নিরীক্ষা করো। অভিগমনের আকর্ষণ বিকর্ষণ নিয়ামকগুলো ব্যাখ্যা। আন্তর্জাতিক সাংস্কৃতিক ভূগোলের পদ্ধতি সমূহ আলোচনা করো। সাংস্কৃতিক ভূগোল এর সংজ্ঞা দাও। সাংস্কৃতিক ভূগোলের পরিধি আলোচনা করো। অভিগমনের সংজ্ঞা দাও। অভ্যন্তরীণ অভিগমনের কারণ ও প্রভাব আলোচনা করো। নিয়ান্ডারথাল মানবের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো বিবরণ দাও। সাংস্কৃতিক ব্যাপক আলোচনা করো। সংস্কৃতির ব্যাপকতা আলোচনা করো। পিকিং মানুষের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। সংস্কৃতিকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই এনইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এনইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।